ইউটিউবে ভারতের সবথেকে বেশি সাবস্ক্রাইবার কোন চ্যানেলের? এই প্রশ্নটা ভাবলেই এক ধরনের মেরাকেলের কথা মনে পড়ে। সময়টা ছিল ১৯৮৩ সাল। পুরনো দিল্লি শহর, যেখানে হিন্দি গানের ক্যাসেটের ছিল রমরমা বাজার। মার্কেট ভালো হলেও ক্যাসেটের চড়া দামের কারণে সেগুলো মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে ছিল। ঠিক সেই সময় একজন সাধারণ ফলের রস বিক্রেতা পুরো সিস্টেমটাই পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার একটাই উদ্দেশ্য, সবাই যেন গান শুনতে পারে আর ক্যাসেটের দাম যেন কম হয়। গুলশান কুমার নিজের গাওয়া ভক্তিমূলক গানের ক্যাসেট খুব কম দামে বিক্রি করা শুরু করেন। এর ফলে তিনি একদিকে যেমন ব্যাপক লাভের মুখ দেখেন, অন্যদিকে তার ক্যাসেট পৌঁছে যায় ঘরে ঘরে। এই ক্যাসেট বিক্রি থেকেই পাওয়া টাকায় ১৯৯০ সালে তিনি আশিকি সিনেমার মিউজিকের স্বত্ব কিনে নেন। এই একটি সিদ্ধান্তই বদলে দেয় ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাস। এরপর থেকে টি সিরিজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সুপার ক্যাসেটস নামের জায়গা ধীরে ধীরে মানুষের মুখে মুখে পরিচিত হয়ে ওঠে টি সিরিজ নামে। গুলশান কুমারের মৃত্যুর পর তার ছেলে ভূষণ কুমার কোম্পানির দায়িত্ব নেন। তিনি বুঝতে পারেন শুধু ক্যাসেট বিক্রি করলেই চলবে না, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত থাকাও জরুরি। সেই চিন্তা থেকেই শুরু হয় ইউটিউব যাত্রা এবং কঠোর কপিরাইট পলিসি। মিউজিক থেকে পাওয়া রয়্যালটি এবং ডিজিটাল রেভিনিউ ধীরে ধীরে তাদের ভারতের গানের ইন্ডাস্ট্রির প্রায় ৯০% দখল করতে সাহায্য করে। এর সঙ্গে সঙ্গে ইউটিউবে টি সিরিজের সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়তে থাকে। আজ টি সিরিজের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০৯ মিলিয়ন, যা একে শুধু ভারতের নয়, বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলে পরিণত করেছে।